আসসালামু আলাইকুম। বাঙালির জনপ্রিয় খাবারের ভিতরে চিংড়ি মাছের মালাইকারি অন্যতম। চিংড়ি মাছের জনপ্রিয় এই রেসিপিটি শেয়ার করছি একটু ভিন্নভাবে। সাথে গুরুত্বপূর্ণ সব টিপস তো থাকছেই, আশা করছি বরাবরের মতো পাশেই থাকবেন। মূল রান্নায় যাওয়ার আগে আমি চিংড়ি মাছকে প্রিপেয়ার করে রেখেছি, সেটা একটু শেয়ার করে নিই। আজকে বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করছি। এ ধরনের চিংড়ি মাছের কাঁটায় যেহেতু শ্বাস থাকে, এজন্য এটাকে ফেলিনি, বরং কেটে আলাদা করে নিয়েছি। মাথার খোসাটাও ফেলিনি, কিন্তু মাথার যে ময়লা থাকে সেটাকে ফেলে দিয়েছি। পিঠের রগ পরিষ্কার করে নিয়েছি, লেজ পুরো ফেলিনি, একটু সাইজ করে নিয়েছি। আবার চিংড়ি মাছের পিঠের পুরো খোলসটাও ফেলে দিইনি, এতে করে রান্নার পরে চিংড়ি মাছ দেখতে বেশি সুন্দর লাগে। ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মেখে প্রিপেয়ার করে রেখেছি। এরপরেই মূল রান্নায় চলে যাচ্ছি। চিংড়ি মাছ মালাইকারি করার ক্ষেত্রে চিংড়ি মাছকে হালকা ফ্রাই করে নিতে হয়। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। চিংড়ি মাছ ভাজা নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই। এ মাছটা বেশি ভাজলে আসলে শক্ত হয়ে যায় রাবারের মতো, যেটা কিনা খেতে ভালো লাগে না। চিংড়ি মাছের এক পাশ 1 মিনিট, অপর পাশ 1 মিনিট ভেজে নিব। আমি আজকে যে সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এর থেকে ছোট বা এর থেকে বড় চিংড়ি মাছ দিয়ে সেম প্রসেসেই চিংড়ি মাছের মালাইকারি করতে পারবেন। প্রাথমিকভাবে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, বরঞ্চ অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ঠিক সেম প্রসেসে বাকি যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিব। বাকি মাছগুলো ভাজার সময় চিংড়ি মাছের যে কাঁটা, এটাকেও ভেজে নিয়েছি হালকা লাল করে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আমি যে তেলে চিংড়ি মাছকে ফ্রাই করেছিলাম সে তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করে নিয়েছি। এবার এক এক করে মশলা অ্যাড করব। গরম মশলা হিসেবে শুধু মাঝারি সাইজের একটা তেজপাতা অ্যাড করলাম, অন্য কিছু দিচ্ছি না, কারণ আমি পরবর্তীতে গুঁড়া ব্যবহার করব। পেঁয়াজ বাটা ব্যবহার করছি 2 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও লবণ, যেহেতু মাছের গায়ে আগেই হলুদ ও লবণ মেখে নিয়েছিলাম। ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। এই মিডিয়াম আঁচেই মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব, নারকেলের দুধ তো লাগবেই। আর এই মশলা কষানোর সময় আমি এক্সট্রা পানি ব্যবহার করব না, বরং নারকেলের দুধ দিয়ে মশলাকে প্রিপেয়ার করব, এতে করে চিংড়ি মাছের মালাইকারি খেতে বেশি ভালো লাগবে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে যখন মশলাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা এইভাবে উপরে চলে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে সব চিংড়ি মাছ দিব না, কিছুটা দিয়ে একটু নেড়েচেড়ে উলটপালট করে বাকি চিংড়ি মাছ অ্যাড করব। আমার কাছে মনে হয় চিংড়ি মাছের মালাইকারি জনপ্রিয় এই রেসিপিটি ছোটোখাটো টিপস ফলো করলে যে কেউই খুব সহজেই রান্না করতে পারবেন। এবার বলি ঝোলের কথা। আমি ঝোলের জন্য নারকেলের দুধটা ব্যবহার করছি। চিংড়ি মাছের মালাইকারিতে অতিরিক্ত ঝোল থাকলে খেতে ভালো লাগে না। আবার মাছ সিদ্ধ হওয়ারও যেহেতু একটা বিষয় আছে, তো সে আন্দাজ করেই দুধের পরিমাণটা ব্যবহার করবেন। আবার চিংড়ি মাছকে ঢেকে রান্না না করাই ভালো, এতে করে চিংড়ি মাছগুলো খুলতে শুরু করে। 4টি কাঁচামরিচ ব্যবহার করছি, মুখটা সামান্য ফেড়ে দিয়েছি। প্রথম 2 মিনিট চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখবো। যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে, তখন চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। তবে চিংড়ি মাছ বেশি নাড়াচাড়া না করাই ভালো, শুধু দুপাশ ধরে একটু ঝাঁকুনি দিয়ে দেব, যাতে করে তলানিতে ধরে না যায়। মাঝে মাঝে একটু মাছগুলোকে উলটপুলট করে দেব, যাতে করে মাছগুলো প্রপারভাবে বয়েল হয়। চিংড়ি মাছের আরও নিত্য নতুন মজাদার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। চিনি ব্যবহার করব 1.5 চা চামচ। নারকেলের দুধের রেসিপিতে চিনি ব্যবহার করলে সেটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন ঝোলের পরিমাণটা যেমন দেখছেন, এর থেকে আরও কিছুটা টানাবো, তবে জাস্ট তলানিতে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে করে তলানিতে ধরে না যায়। 8 থেকে 10 মিনিট পরে তেলটা উপরে সুন্দর ভেসে উঠেছে, ঝোলের পরিমাণটা অনেকটাও কমে গেছে। চিংড়ি মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না। ঝোলের পরিমাণটা এখন যেমন দেখছেন, এর থেকে আর খুব বেশি টানাবো না। চিংড়ি মাছকে নামানোর আগে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে ব্যবহার করছি 1 টেবিল চামচ ঘি। এটা অবশ্যই ব্যবহার করবেন, ফ্লেভারটা দারুণ আসে। সাথে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও যাচ্ছে 1 চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি, তবে বেরেস্তাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ব্যবহার করলাম। এই লাস্ট পর্যায়ে এসে যে সকল উপকরণ আমি ব্যবহার করলাম, বিশ্বাস করুন চিংড়ি মাছকে যখন আপনি পাতে নেবেন, দারুণ একটা ফ্লেভার পাবেন।
চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাকে বন্ধ করে রাখবো, তবে পরিবেশনের আগে 2 মিনিট ঢেকে রাখবো। এতে করে ফ্লেভারটাও দারুণ হবে। আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।